আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমউদ্দিন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবেন, অর্থাৎ আগামী মাসে যাদের পরীক্ষা শুরু, তাদের জন্য আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সাজেশনটি দিব। তাই আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন অবশ্যই এই ভিডিওটি দেখবেন। চলুন আর কথা আমরা শুরু করি। আপনারা জানেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পাস করা খুবই কঠিন, কেননা এইখানে কতগুলো অঙ্ক আপনাদের করতে হয়। আজকের আপনারা যদি এই সাজেশনটি ফলো করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ভালো রেজাল্ট করবেন। আপনাদের পরীক্ষায় 8টি সৃজনশীল আছে, 8টির মধ্যে আপনাদের 5টির আনসার দিতে হয়। এই 5টির প্রত্যেকটির মান হচ্ছে 10, 5টির মান 50 টোটাল। বহু নির্বাচনীয় প্রশ্ন আসবে 25টির উত্তর দিতে হবে। একটির মান 1, 25টির মান হচ্ছে 25 এবং ব্যবহারিক থাকবে আমাদের 25। টোটাল মার্ক হচ্ছে 100। এখন চলুন আমরা কোন কোন অধ্যায়গুলো পড়বেন। প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। অবশ্যই আপনাদেরকে প্রথম অধ্যায়টি পড়বেন, এখান থেকে একটি সৃজনশীল আসবে। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক, এখান থেকে একটি সৃজনশীল। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে 2টা প্রশ্ন করবেন। এরপর ওয়েব ডিজাইন ও পরিচিতি এবং HTML, এখান থেকে একটি প্রশ্ন। প্রোগ্রামিং ভাষা, এখান থেকে একটি প্রশ্ন। অর্থাৎ টোটাল প্রশ্ন আসবে এখানে 6টি, এবং যেহেতু আর 2টি, এই 5টার মধ্যে যে কোনোটিকে দিতে পারে। যিনি প্রশ্ন করেন উনি হচ্ছে কি, ওনাকে বলা হয় আপনি প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে একটি করে দেওয়ার পর বাকিগুলো আপনার ইচ্ছে মতো দেবেন। তাই উনি 8টা প্রশ্ন এই 5টি অধ্যায় থেকে মিল করে দেবে। এবার তো আপনারা যারা দুর্বল, অর্থাৎ ICT আপনাদের যাদের ভয় লাগে, আপনারা শুধু পাস করতে চান, তাদের জন্য আপনারা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3টি অধ্যায় দেখবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা 4টি প্রশ্ন কমন পাবেন, 4 থেকে 5টি প্রশ্ন কমন পাবেন এবং এগুলো ভালো করে আপনারা আনসার করতে পারবেন আমি মনে করি। আর যাদের রেজাল্ট A+ পেতে চান, যারা ভালো করতে চান, অবশ্যই তারা কি করবেন, 4টি অধ্যায়, প্রথম 4টি অধ্যায় ভালো করে পড়বেন। এখান থেকে আপনারা 5টি প্রশ্নের উত্তর করতে পারবেন। অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে 2টি আসবে, কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক থেকে একটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে। এই 3টি যদি পড়েন তাহলে 4টির আনসার করতে পারবেন। এবং ওয়েব ডিজাইন অ্যান্ড পরিচিতি এবং HTML, 4টি যদি পড়েন অবশ্যই 5টি প্রশ্নের আনসার দিতে পারবেন। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এইবার আমি আপনাদেরকে দেখাবো ওই অধ্যায়গুলো থেকে কীভাবে পড়বেন, কোনগুলো পড়বেন। চলুন আমরা প্রথম অধ্যায়, যে অধ্যায় প্রথমে তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে, এখান থেকে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা একটু রিডিং করবেন। রোবোটিক্স, মহাকাশ অভিযান, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি এটি পড়বেন। মানে এই সবগুলো আপনারা পড়বেন, ভালো করে রিডিং করবেন এখান থেকে, যাতে বহু নির্বাচনের প্রশ্ন এবং সৃজনশীল আসলে আমরা আনসার করতে পারেন। এই প্রত্যেকটি বিষয়ের উপর আমাদেরকে ধারণা থাকতে হবে, তাহলে আপনারা খুব সহজে এখান থেকে আনসার করতে পারবেন। এরপর চলেন আমরা দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক, এখান থেকে পড়বেন তারবিহীন মাধ্যম, কম্পিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, কমিউনিকেশন সিস্টেম, বিভিন্ন প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ডিভাইস ও নেটওয়ার্কের কাজ। এগুলাও একটু ভালো করে পড়বেন, যাতে এখান থেকে বহু নির্বাচন এবং সৃজনশীলের আনসার করা যায়। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই অধ্যায় থেকে আপনারা পড়বেন বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, কোট ধারণা, চিহ্নিত সংখ্যার রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ, বুলিয়ান আলজেব্রা ও ডিজিটাল ডিভাইস, মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট, রেজিস্টার, কাউন্টার। এখানে আমি যেইগুলা বলেছি আপনারা এগুলো একটু ভালো করে পড়বেন। এগুলো যদি প্রত্যেকটা আপনারা ধরে পড়েন তাহলে আমি মনে করি ইনশাল্লাহ আপনারা
90 থেকেও ভালো করে আনসার করতে পারবেন এবং সৃজনশীল আনসার দিতে পারবেন। এগুলো একটি প্রথমে মনে করেন বুলিয়ান উপপাদ্য ওই বিস্তারিত পড়লেন, ডিমর্গানে শুরু করলেন, ওগুলো সবগুলো পড়লেন, কোড ধারণা, চিহ্নিত রূপান্তর সবগুলো যদি আপনারা পড়েন প্রত্যেকটা ধরে ধরে, তাহলে অবশ্যই এখান থেকে আনসার করতে পারবেন। চলুন চতুর্থ অধ্যায় কি, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর ধারণা, সুবিধা, নকশা, কাঠামো, লেআউট, ফরম্যাটিং, হেডিং, প্যারাগ্রাফ, কালার, এইগুলো সবগুলা পড়বেন। ওয়েবসাইট কাঠামো ও ধারণা, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, চলক, রাশিমালা, কিওয়ার্ড, ইনপুট ও আউটপুট স্টেটমেন্ট, অ্যারো, ফাংশন, অনুবাদ, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, মেশিন ভাষা, উচ্চতর ভাষা। এগুলা একটু ভালো করে পড়বেন। অর্থাৎ চলক কাকে বলে, রাশিমালা বলতে কি বোঝায়, ফাংশন কি, এবার প্রশ্ন আসতে পারে, মেশিন ভাষা কাকে বলে, উচ্চতরের ভাষা কাকে বলে, অনুবাদক প্রোগ্রামার কি। তাই আপনারা যদি এগুলো প্রত্যেকটা ধরে ধরে বই থেকে আপনারা রিডিং করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় 5টি প্রশ্নের আনসার করতে পারবেন এবং 25টা 90 দিকের মধ্যে অবশ্যই আপনারা 20টা বেশি আনসার করতে পারবেন আমি মনে করি। আপনারা অবশ্যই এই সাজেশনটি ফলো যদি করেন, তাহলে অবশ্যই আপনারা এই অধ্যায়ে ভালো রেজাল্ট করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করেন, কেননা আমি আপনাদের জন্য প্রত্যেকটি পরীক্ষার প্রত্যেকটি বিষয়ের সাজেশন দিয়ে থাকি। পরবর্তী ভিডিওতে বাকি সাজেশনগুলো নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।